হেডের মেইন সিমটম কি? মাথাটার মধ্যে সবসময় একদম মনে হয় যে ভারী হয়ে থাকে, এবং এর পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি? ব্রাস্ট করবে, মনে হয় যে মাথা ফেটে সবকিছু বের হয়ে যাবে। হুম। জেলসিমিয়ামের মতো মাথার মধ্যে প্রচুর পরিমাণ হেভিনেস থাকে, ডালনেস থাকে। হ্যাঁ। এবং পিক্রিক অ্যাসিডের মতো কি মনে হয়? পিক্রিক অ্যাসিডের মতো মনে হয় যে ব্রেনটা লুজ হয়ে গেছে, কেমন লুজ হয়ে গেছে ব্রেনটা। এবার আসেন আমরা একটু হেডের কিছু স্পেশাল কিছু রুব্রিক্স নিয়ে কথা বলি, খুব দরকার। তো এমন কার্ভের ফার্স্ট স্পেসিফিক ইউজ হচ্ছে মাথা ব্যথার সময় যদি কেউ চিন্তা করতে না পারে, এটাতে আমরা এমন কার্ভ পাবো। মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সময় সে কোনো কিছু চিন্তা করতে পারতেছে না, ইনক্যাপাবিলিটি অফ থিঙ্কিং, ইনক্যাপাবিলিটি অফ মেন্টাল এক্সারশন, মাথা ব্যথার সময় চিন্তা করতে পারতেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড জিনিস হচ্ছে যে কফি খাওয়ার পরে যদি কারো কাছে মনে হয় যে মাথা ভারী লাগে, কফি খাওয়ার পরে কারো কাছে যদি মনে হয় যে তার মাথাটা অনেক বেশি ভার ভার লাগতেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্পেসিফিক টু, অনেক রেমেডি আছে, 3-4টা রেমেডি আছে, বাট ইট ইজ স্পেসিফিক টু এমন কার্বনিকাম। হুম। যেই সাইডে ঝুঁকতেছে, ধরেন ডান সাইডে আমি এরকম ঝুঁকে আছি, আমার কাছে মনে হবে ব্রেনটা তো অনেক বড় হয়, ব্রেনটাও ডান সাইডে চলে আসছে, বাম সাইডে ঝুঁকলে বাম সাইডে চলে আসছে। হুম। আচ্ছা, এরপরের আরেকটা জিনিস হচ্ছে, সরি, এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যে কোনো ধরনের খাবারের পরে, প্যাটার্নটা খেয়াল করেন, যে কোনো ধরনের খাবারের পরে কি হয়? যে কোনো ধরনের খাবারের পরে মাথা ভারী লাগে, যে কোনো ধরনের খাবারের পরে মাথা ভারী লাগে। হুম। দুই দাঁত দিয়ে, এক দাঁত দিয়ে আরেকটা দাঁতে যদি চাপা দেওয়া হয়, তখন কি শুরু হয়? মাথা ব্যথা শুরু হয়। একদম স্পেসিফিক কিন্তু এগুলো, এমন এগুলো ছোট ছোট জিনিস, ছোট রেমেডি, ছোট ছোট জিনিস, এগুলা মনে রাখতে চেষ্টা করতে হবে, অথবা রেপার্টরি করে যাতে বাইর করা যায় ওইখানে নিজেকে নিয়ে আসতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। আচ্ছা, তারপরে আরেকটা কি জিনিস আছে? আরেকটা হচ্ছে যে এর খাবারের পরে ব্যথা বাড়ে, মাথা ব্যথা বাড়ে, এটা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এইগুলা সব, এই রুব্রিক গুলা হচ্ছে এই ধরনের রুব্রিক আর কি, এগুলো দেখে নিন। মাথার রুব্রিক অনেক বেশি, আমাকে একটু তাড়াতাড়ি টানতে হবে। এরপরে হচ্ছে মাথা ব্যথার আরেকটা জিনিস হচ্ছে যে বাইরের থেকে আসলো, মাথা ব্যথা নিয়ে আসলো, মাথা ব্যথাটা চাপ দেওয়া, মাথা ব্যথা মনে হয় যে মাথাটা মানে ভিতরে সবকিছু ঢুকাই দিচ্ছে। এটা খুব রুগীরা বলে এটা খুব খুব কাজের রুব্রিক। হ্যাঁ, কিন্তু যখনই সে ঘরে ঢুকলো, ঘরের টেম্পারেচারটা একটু কম, সরি বেশি থাকে বাইরের থেকে, একটু গরম থাকে ঘরগুলো, যে কোনো ঘরই, তখন তার ওই মাথা ব্যথাটা সেরে যায়। এটা হচ্ছে এই রুব্রিকটা, এই রুব্রিকটা, এই যে এই রুব্রিকটা। হুম। আচ্ছা, এরপরে বেস অফ দা ব্রেন, ওই যে হাঁটি ছেলেটারে যেখানে মারছিল, বেস অফ দা ব্রেন মানে কি? যে কানের লতি আছে, বেস অফ দা ব্রেন মানে হচ্ছে যে কানের লতি আছে, এখান থেকে সোজা ঢুকাবেন একটা রড যদি ঢুকিয়ে দেন, আর এখান দিয়ে যদি একটা রড ঢুকিয়ে দেন, এই দুইটা রড যেখানে এক জায়গায় হবে আর ইন্টারসেক্ট করবে, এটার নাম হচ্ছে বেস অফ দা ব্রেন, মানে সোজা কথা হচ্ছে ব্রেন স্টেম। তো ব্রেন স্টেমের মধ্যে, ঠিক আছে, যদি পেইন করে, ওইটা এমন কার স্পেসিফিক রেমেডি। আচ্ছা, এরপরে আর একটা জিনিস হচ্ছে যে উম মাথা ব্যথার আরো আরো একটা মজার, খুব সাংঘাতিক একটা জায়গা হচ্ছে মাথা দপদপ করা। মাথা দপদপ করা, মাথা দপদপ করা, এই যে এই রুব্রিক গুলা, এগুলো খেয়াল করেন, এই যে এই রুব্রিক গুলা। মাথা দপদপ করে, মাথা দপদপ করে, মূলত মাথা দপদপ করে কখন? যখন সে ওপেন এয়ারে বাইরে হয়ে যায়। ওপেন এয়ার মানে ঘরে, ওপেন এয়ার মানে ঘরের বাইরে, হ্যাঁ, ওপেন এয়ার মানে সম্বন্ধ রাখবেন, ওপেন এয়ার মানে হচ্ছে ঘরের বাইরে। ওপেন এয়ার এমএল মানে হচ্ছে ঘরের থেকে বাইরে হইলে, ওপেন এয়ার এমএল মানে হচ্ছে ঘরের থেকে বের হইলে, এটা রেপার্টরিতে এইভাবে লিখছে, মূল কথা হচ্ছে ওপেন এয়ার মানে হচ্ছে ঘর থেকে বের হইলে। তাহলে ওপেন এয়ার দিয়ে সে যখন বাইরে যায়, তখন এই যে ফোরহেড ডিনার অ্যাগ্রাভেশন, আফটার ডিনার অ্যাগ্রাভেশন, এই রুব্রিক গুলা মনে রাখবেন, এই যে এই রুব্রিক গুলা। ওকে। আরো রুব্রিক আছে, মাথা ব্যথার আরো মজার মজার রুব্রিক আছে। ইটিং অ্যাগ্রাভেশন আমি আপনাদেরকে বলছি, ইটিং অ্যাগ্রাভেশন, মাথা ব্যথা হয়েছে, ইটিং অ্যাগ্রাভেশন বলতেছে, কমপ্লেন করতেছে রুগী। আপনাদের সবার কাজ হচ্ছে আগে এটা এমন কার কিনা এটা বাইর করা। হম। মাথা ব্যথা হচ্ছে, ইটিং অ্যাগ্রাভেশন হচ্ছে, আপনাদের সবার কাজ হচ্ছে এটা ইয়ে করা, মানে বাইর করা যে কোনো ধরনের ইয়েতে। আচ্ছা, আহ আরেকটা জিনিস হচ্ছে, আহ অনেক রুগী আইসা বলে যে আমার মাথার এই সাইডটা, ডান সাইডটা মনে হচ্ছে যে মানে ভিতর থেকে চাপ দিচ্ছে, বা মনে হচ্ছে যে ডান সাইডটা বড় হয়ে গেছে। এটা মেন্টাল রুব্রিকে আসা উচিত ছিল।
হুম? কিন্তু এটা এখানে দিয়ে দিছে। তো সোয়েলিং সেনসেশন ইন রাইট সাইড এমন খুব ভালো রেমেডি। খুবই ভালো রেমেডি। এগুলা একটু কষ্ট করে বাকি অনেকগুলো রুব্রিক আছে আমি দেখাইতে পারি নাই। ওগুলা একটু আপনারা দেখে নিবেন। তো পিডিএফ তো দিয়ে দিব। এইটা গেল মাথা ব্যাথা। এখন আ চোখ এবং কানের সিম্পটম। সো চোখের সিম্পটম কি? চোখের সিম্পটম হচ্ছে সেলাই করার পরে, মানুষ যখন অনেকদিন ধরে সেলাই করে, তখন চোখ নষ্ট হয়ে যেতে থাকে। ফার্স্ট রেমেডি হচ্ছে রুটা। রুটা। কিন্তু রুটা তো সবকিছু কভার করে না। যদি চোখের রুটার কাজটা কি? রুটার কাজটা হচ্ছে রুটা আমাদের যে চোখের মাসল আছে, অকুলার মাসেলের আ অকুলার মাসেলের যেই কন্ট্রাকশন আছে, অকুলার মাসেলের যে কন্ট্রোল আছে, সেগুলা রুটা আমাদেরকে সলভ করে দেয়। এবং রুটা ইজ এ ভেরি গুড রেমেডি। মানে সেলাই কইরা যাদের চোখে ব্যথা আসে আরকি। ভেরি গুড রেমেডি। আমার কাছে তো মনে হয় রুটা দিয়া আপনারা 80% কেস তুলে ফেলতে পারবেন। হুম? কিন্তু এমন কার্ভে যেটা হয়, এটা হচ্ছে এই জিনিসটাই থাকে, এই সুইং পর্যন্ত থাকে। কিন্তু আপনারা এখানে concomitant symptom কি পাবেন? বার্নিং, হ্যাঁ? জ্বলা পাবেন। কারণ কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে বাস স্ট্যান্ডের প্রস্রাবখানায় গেলে দেখবেন কিরকম গন্ধ, একটা জ্বলা, জ্বলা গন্ধ আছে প্রস্রাবের। ওইটা হচ্ছে অ্যামোনিয়া, বার্নিং, অ্যামোনিয়া না? আচ্ছা, উম আরেকটা হচ্ছে এটা আরো ভয়ংকর। এটা একদম স্পেসিফিক এই এমন কার্ভে। এটা হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু দেখবেন যে সাদা কোনো কিছুর দিকে এমন কার্ভের রোগী তাকাইলে ওইখান থেকে দেখবে যে হলুদ, হলুদ স্পট দেখা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। হুম? আ এটা এমন কার্ভ। হ্যাঁ? আচ্ছা, কানের মধ্যে শিশির ঝিরি করে। এটা মহিলাদের বেশি হয়। অ্যা এবং তার সাথে কি হয়? সে শুনতে পায় না। তার শুনতে কষ্ট হয়। হ্যাঁ? আ এটা প্যারোটিড সার্ভিক্যাল গ্ল্যান্ডস এর জন্য আছে। ওইটা অত ইম্পোর্টেন্ট না। এই ৩ টা খুব ইম্পোর্টেন্ট। আমরা একটু রুব্রিক দেখি। ওকে। আমরা রুব্রিক দেখি। ১ম কথা হচ্ছে চোখের ক্ষেত্রে এইটা খুবই ইম্পোর্টেন্ট এবং আমি অন্তত ১০ টা কেস এটা দিয়ে ১০ টার বেশি হবে। আমার কেসটার নাম্বার মনে থাকে না তো। তো ১০ টা কেস কমপক্ষে হবে। এই যে এই রুব্রিকটা আছে না? এই যে এই রুব্রিকটা এটা কিন্তু একটা গোল্ডেন রুব্রিক, হ্যাঁ? এই যে এটা একটা গোল্ডেন রুব্রিক, হ্যাঁ? হার্টের ব্যথার সাথে হার্টের ব্যথা বা হার্টের প্রবলেমের সাথে কারো যদি চোখ দিয়া পানি পড়ে, হুম? মনে রাখবেন 75% কেসে রেমেডিটা হচ্ছে এমন কার্ভ। হার্টের ব্যথার ক্ষেত্রে কারো যদি চোখে দিয়া পানি পড়ে 75% ক্ষেত্রে এটা হচ্ছে এমন কার্ভ। হুম? আচ্ছা, 2nd জিনিস হচ্ছে চোখের বার্নিং। চোখের বার্নিং যদি ইভিনিং এ হয় বা মর্নিং এ হয় এবং একদিকে চোখ জ্বলতেছে, আরেকদিকে চোখের জায়গাটার মধ্যে ঠান্ডা, ঠান্ডা লাগতেছে। এইটাও স্পেসিফিক এমন কার্ভ। আপনারা যেভাবে আপনাদের কাপড়-জামা কিনেন, আপনারা যেভাবে আপনাদের ঘড়ি, শাড়ি, চুড়ি কিনেন, আপনারা যেভাবে আপনারা যদি কেউ আসলেই হোমিওপ্যাথি কইরা পয়সা কামাইতে চান, রুগী উঠাইতে চান, আপনাদের সবার কিন্তু রেপার্টরি কিনা উচিত। হ্যাঁ? কারণ এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। হ্যাঁ? কারণ আমার এখনো প্রত্যেকদিন ১-২ ঘন্টা সময় যায় রেপার্টরি কইরা। রেপার্টরি করি। বইসা কারো সাথে কথা বলতেছি, রেপার্টরি করি। রেপার্টরি করি কি? মেডিসিনের প্রতি আপনার যে দখলটা ১ বছর পরে থাকবে, ওইটা আপনি কোনদিন মানে অন্য কিছু করে আপনি করতে পারবেন না। সো রেপার্টরিতেই ইনভেস্টমেন্ট। আপনারা যেরকমভাবে গ্রামে যারা থাকেন, তারা যেরকম মোটরসাইকেল কিনেন, ঘর ঢাকায় যারা থাকেন বা শহরে যারা থাকেন, তারা যেভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেন, আপনাদের রেপার্টরি কিনেন। কারণ এটা রেপার্টরি ছাড়া নাই। এই যে আমি বললাম যে চোখ দিয়া পানি পড়ে প্লাস হার্টের সমস্যা। এটা ইনফেক্ট এই কমপ্লিট ছাড়াই কোথাও নাই। যদি থাকে তাইলে কমপ্লিটেডটা কপি করে দিছে। সো এই জিনিসগুলা কিন্তু আপনাকে কোনদিন ওই আপনাকে দিয়া করানো যাবে না। ওই রেমেডি থেকে আপনি বাইর করে নিয়ে আসতে পারবেন না। সম্ভব না। আচ্ছা। এরপরে হচ্ছে যে আহ, চোখে ব্যথা হচ্ছে। কিন্তু চোখে ব্যথার জায়গাটাতে কি লাগতেছে? ঠান্ডা, ঠান্ডা অনুভূতি হচ্ছে। দিস ইজ এমন কার্ভ। হ্যাঁ? এই রূপরেখটা। চোখে ব্যথা হচ্ছে। চোখে ব্যথার জায়গাতে ঠান্ডা, ঠান্ডা লাগতেছে। দিস ইজ এমন কার্ভ। ইট ইস অলওয়েজ এমন কার্ভ। potency is 200 এমন কার্ভ সবচেয়ে ভালো কাজ করে 30 তে 200 আমি কোনো 50 মিলিসিমেন ইউজ করিনি। ওকে,
তারপরে রুব্রিক কি আমাদের, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ রুব্রিক কি, তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রুব্রিক হচ্ছে এই দেখেন এই রুব্রিকটা, উইকনেস আফটার ফাইন ওয়ার্ক, এই যে এই রুব্রিকটা। তো উইকনেস আফটার ফাইন ওয়ার্ক মানে কি, ওই যে কাঁথা শিলানোর মতো বা এই ধরনের যখন চোখের সূক্ষ্ম কাজ করবেন, তখন চোখের সূক্ষ্ম কাজ করবেন, যেমন যেমন ধরেন স্বর্ণকার, তো ফাইন ওয়ার্ক করে না, বা যারা এই ধরনের কাজ করে, যারা সিল বানায় তাই ফাইন ওয়ার্ক করে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুব্রিক এমন কাজ, এবং এগুলো কিন্তু ম্যাটেরিয়ামেটিকে পাওয়া যায় না, এগুলো জানা যায় না, এগুলো জানতে হলে রেপার্টরি লাগে। এই কারণেই আপনাদেরকে বলি যে এই ইনভেস্টমেন্টটা করেন। আচ্ছা, ভিশনের মধ্যে এমন কার্ভ অলমোস্ট স্পেসিফিক। যখন আপনি দেখবেন যে চোখ ঘুরাইলে, রুগী বলতেছে আমি চোখ ঘুরাইলে চোখের সামনে আমি কি দেখি, যে তারাবাতি জ্বলার মতন আলো দেখি। দুইটা রেমেডি আছে, একটা হচ্ছে এমন কার্ভ এবং সেটা ক্লিনিক্যালি ভেরিফাইড। ওকে, কানের মধ্যে আসেন। কানের মধ্যে ইস্টিশন টিউবে পেইন হয় যখন মেনসেস আটকে যায়, এটা হচ্ছে কানের মধ্যে এমন কার্ভের সবচেয়ে ভালো ব্যবহার। হ্যাঁ, দেখেন এগুলা কিন্তু নাই, এগুলা কিন্তু আমি ম্যাটেরিয়াতে কিন্তু কোথাও কিন্তু নাই। হুম, টিউবে পেইন হয় যখন আপনার আটকে যায়, এটার নাম কি, মেনসেস আটকে যায়। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে আহ, যে আরেকটা রুব্রিক আপনাকে দেখাই, এটা দেখলে আপনি বুঝবেন কত গুরুত্বপূর্ণ রুব্রিক। এটা হচ্ছে এই রুব্রিকটা, হ্যাঁ, পেইন বিহাইন্ড ইয়ার এক্সটেন্ডিং টু ভার্টেক্স, ভার্টেক্স অক্সাইপুট, নেক, হ্যাঁ, এবং শোল্ডার। হ্যাঁ, তাহলে পেইনটা কানের থেকে পিছন দিয়ে আসলো, আইসা ভার্টেক্সে গেল, ভার্টেক্স থেকে অক্সিপুটে গেল, তারপরে নেপ অফ দা নেকে গেল, তারপরে শোল্ডারে আসলো কখন, যখন আমি মাথা নাড়াচ্ছি। সিঙ্গেল রেমেডি এমন কার্ভ, এবং এগুলা কিন্তু খুব বড় বড় সমস্যার রেমেডি, খুব বড় বড় প্যাথোলজি কভার করে। আপনি ডাক্তারতে খুঁজলে অ্যালোপ্যাথিক্যালি আপনি ৩টা ৪টা বড় বড় রোগের নাম পাবেন, বা যদি আপনার প্র্যাকটিস অফ মেডিসিন জানা থাকে তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, আরে এটা তো দেওয়া ছিল, আমি সেটা বুঝি নাই। হুম, আচ্ছা, উম এইটা যেমন এখানে আপনি কি দেন, আপনি ব্রায়োনিয়া দিবেন, পেইন পালসেটিং থ্রবিং লাইং অন দ্য পেইনফুল সাইড এগ্রাভেশন, এমন কার্ভ, ক্লিনিক্যালি ভেরিফাইড না। সো এগুলা হচ্ছে আসলে মানে বিউটি অফ রেপার্টরি। হ্যাঁ, আচ্ছা, আর এখন আসেন আরেকটা জিনিস হচ্ছে, উম এটা দেখেন, দেখেন আমরা এটার জন্য কত রেমেডি ইউজ করি এবং কতবার আমরা ফেল করি না, মানে কি বলবো, মানে প্রতিদিন ফেল করি বলতে গেলে, না জানা থাকলে যেটা হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন রুব্রিকটা দেখেন। হুম, হিয়ারিং ইম্পেয়ার্ড, হুম, কানে শুনতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, কিসের সাথে, উইথ ডিফিকাল্ট, সরি, উইথ সাপুরেশন এন্ড ইচিং অফ ইয়ার। তাহলে কি হইলো, কানে দিয়া ফুস পড়তেছে, ফুস পড়ার কারণে কানের মধ্যে চুলকাইতেছে, এবং এতে এই সমস্ত সব মিল্লা তার কি হচ্ছে, কানে শুনতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আহ, মানে হিয়ারিং ইম্পেয়ার্ড, এই জিনিসটা আপনি, এই যে এই রুব্রিকটা আপনার কতগুলা কাজ বাঁচাচ্ছে, অলমোস্ট মানে সিঙ্গেল রেমেডি এখানে এমন কার্বনিকাম, অলমোস্ট সিঙ্গেল রেমেডি না। সো দিস ইজ দ্য বিউটি অফ রেপার্টরি আর কি। চোখ, ঘুমের থেকে উঠছে, উঠার সাথে সাথে বলতেছে যে আমি চোখ খুললে কি হয়, আমার হাঁচি শুরু হয় না, এমন কার্বনিকাম। হুম, ফেস পেইন, এই আপনার দরকার নাই ওই ঘোড়ার ডিম দেখার দরকার নাই যে এটা কি ট্রাইজেমিনাল নার্ভের পেইন নাকি এটা বেলস পালসির পেইন, কি ঘোড়ার ডিম হয়েছে কিচ্ছু জানার দরকার নাই। আপনাকে রুব্রিক দেওয়া হয়েছে কি, রুব্রিক দেওয়া হয়েছে লেফটের থেকে পেইন, ডান দিকে এক্সটেন্ডিং টু ইয়ার, মুখের ব্যথা, বাম দিকে মুখের ব্যথা, ঠিক আছে, হ্যাঁ, এই মুখের ব্যথা কোন দিকে যাচ্ছে, কানের দিকে যাচ্ছে, দরকার নেই তো আপনি, এটা কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেইন, এবং ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে তো ওরা কিছু করতে পারে না।